ফোন ঘাঁটতে ঘাঁটতে 10টা বেজে গেছে, ঠিক আছে। বুবু গেছে নিচে 9:30, আর 8 ঘন্টা ধরে আমি ফোন ঘাঁটছি। এখন আমি চাও খাইনি, কিছুই না। এমনিতে ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে চা খাই না, একটু পরে খাই। তো তাও পরে বলতে 10টা বেজে গেছে। এই দেখো, এই দেখো 10টা। তো চলো, কালকে রাতে রুটি করেছিলাম, 2টো রুটি ছিল, সেই রুটিগুলো আমি ওই তেল দিয়ে জাস্ট একটু হালকা গরম করবো আর চা দিয়ে খেয়ে। এই হচ্ছে আমার রুটিগুলো। আর চলো এই তাওয়াটা চাপিয়ে দিই। চায়ের জলও বসিয়ে দিলাম। এই বসে পড়েছি, আর দেখো আমার চা আর রুটি। এই যে খেয়ে নিচ্ছি চা রুটি, তারপর ব্যাস একবারে সেই ভাত ভাত খাবো, তাও সেই 3টে 3:30। তো কোনো রকম না হয় হলো। এবার তো এক গাদা কাপড় আছে আর বাসন আছে। বাসনটা তো ধুতেই হবে, আর কাপড়গুলো ভাবছি আজকে ফাঁকি মেরে দিই, কাল ধোবো। না, কতকগুলো কাপড় আছে, এগুলো ধুয়েই দিই আজকে। কারণ আমি যদি আজকে কাপড়গুলো রেখে দিই, পরের দিন আবার মানে ডবল হয়ে যাবে। তাই কোনো রকম হলেও আজকেই কাপড়গুলো সেরে নিই। আর পারা যায় না। আমার বাসন ধোয়া হলো, কয়েকটা কাপড়ও ধোয়া হলো, আরও এখনও এক বালতি পড়ে আছে। আর এই জানলাটা কিন্তু আমার বড় কাজের। কীরকম না, আমি বাসন ধুয়ে এখানে দিয়ে দিই, শুকিয়ে যায়। কাপড় ধুয়ে এখানে মেলে দিই, শুকিয়ে যায়। আর যখন প্রচুর গরম থাকে, সেই গরম হাওয়াটা যাতে না আসে, তার জন্য ভিজে কাপড় দিয়ে দিলে খুবই উপকার হয়। তাই এই জানলাটাকে কিন্তু আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না, তাই না বলো? দেখো 10:30 বাজে, অনেক কিছুই হলো। এবার তো এই ঘর মোছাটা আমার বাকি আছে। দেখো 11টা বাজতে এখন 5 মিনিট বাকি। এদিকে আমার স্নান হয়ে গেছে। আর আমার মতো তোমাদের কার কার এরকম মনে হয় জানি না, মানে এই যে বাসি কাজগুলো যে হয়ে গেল, ওই ঝাঁটা মোছা, বাসন ধোয়া, বাথরুম, স্নান, এত দূর হয়ে গেলে মনে হয় যেন বিরাট কিছু জয় করে নিলাম। আমার মতো কার কার মনে হয় জানি না। তো চলো, এবার কিন্তু পুপু আসবে, হয় পুপু আসবে নয় আমাকে ফোন করে ডাকতে হবে। 11টা 5 বেজে গেছে। আর এই যে বুবু চলে এসছে। দাঁড়াও, আইটা জ্বালিয়ে দি। আইটা, তুমি কি করছো? কি করছো তুমি? এই, আর ওই যে গাড়ি উল্টে দিয়েছে, গাড়ির মধ্যে চাপবে না। গাড়ির কি করবে তুমি? কি করবে তুমি? চালাবে? দেখি চালাও, চালাও। দেখি তো কেমন ভাবে চলে গাড়িটা। ইয়ে, গানটা বাজাও। দেখাবো, ঠিক আছে। ইয়ে ইয়ে ইয়ে, আরেকবার। গানটা বন্ধ হয়ে গেছে তো। দেখাবো আরেকবার, গানটা বাজাও। ধুর, দেখাও। এখন তো কথা বলা যাবে না, কারণ বুবু ঘুমিয়েছে। এদিকে আমার আরও কয়েকটা কাজ, সেগুলো সারবো। প্রতিদিনের মতো এই ঝোলাতে বুবু সবজি থাকে। তারপর চলো, দুধ আছে, তাই এটা ফুটিয়ে নিই। মা কিছু সবজি পাঠিয়েছিল, তার মধ্যে ঝিঙে আছে, তো তাই ভাবছি ঝিঙে আলুর একটা তরকারি করব। চলো, এই ঝিঙেগুলো আমি কাটবো। আর ঝিঙে খেতে আমার বেশ ভালো লাগে। তরকারি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমার তরকারি হতে হতে বুবুর খাবারগুলো আমি রেডি করে নিলাম, যেটা দিয়ে ওকে খিচুড়ি করে দিই। আর আমার না বড় টেনশন, কখন ওকে আমাদের মতো খাবার খাওয়া শেখাবো কি। এইটুকু কাজ করতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে গেছি, আর গরমে পুরো ঘেমে হয়ে গেছি। এবার একটু হাওয়া নিতে হবে। এদিকে পুপু দেখো ঘুমু করছে এখনও, তবে মাঝে মাঝে নড়ে উঠছে। এই বুঝি উঠে গেল, এই বুঝি উঠে গেল। যাই হোক, কাজ আমার হয়ে গেছে। এবার পুপু উঠলেও মানে ক্ষতি নেই। 1টা 10 মতো বাজে। এদিকে কাপড় জামা অর্ধেক শুকিয়ে গেছে, আরও কিছু ছিল যেগুলো আমি আবার তুলে দিলাম। আর এদিকে পুপুর ভাতটাও কিন্তু হয়ে গেছে, এবার জাস্ট নামাবো। আর নামানোর পরই কিন্তু পুপুকে আমি খাইয়ে দেবো। মেয়েদের কাজের কোনো শেষ হয় না। ঘাম মুছতে মুছতে হঠাৎ মনে পড়লো, বুবু যে জলটা দিয়ে দুধ খায় বা সেরেলাক খায়, সেই জল ফোটানো আমার বাকি। এখন চললাম জল ফোটাতে। জল ফোটাতে দিয়েছি। এদিকে বুবু উঠে গেছে, ওকে বসিয়ে রেখেছি। আর ও এই যে গামলায় স্নান করবে, সেই গামলায় ওর জন্য জল রেডি করে দিচ্ছিলাম। এই গরমে গামলার জল দেখলে ও খুব খুশি পায়। দেখো এখন বাজে 1:45 মতো। এবার কিন্তু বুবুকে স্নান করিয়ে দেখো ঘরে নিয়ে এসেছি। কেমন দেখো টুপটুপ করে হেঁটে হেঁটে আসছে। বুবুর খাবারও আমি রেডি করে নিয়েছি, চলো খাইয়ে দিই। ভালো না?
বুবুর খাওয়া হলে তারপর অমল আসবে, আর আমি আর অমল দুজনেই যাব নিচে খেতে। তো দেখো 2টো বাজতে এখন 5 মিনিট বাকি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।